আমরা করব ক্লাস 10-এর ভেদ চ্যাপ্টারের বাকি পোর্শনটা। আগের পোর্শনটা আমি দিয়েছিলাম আগের ভিডিওতে, কোষের একটি 13 8 নম্বর। দেখো এরকম অঙ্ক আগে আমরা করেছি, তখন দুটো দিয়েছিল, এটা তিনটে আলাদা আলাদা। 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে কত দিনে নির্ণয় করবে। তবে কৃষক আছে যেটা, সেটা আমি ধরে নিচ্ছি, মনে করি লোক সংখ্যা ইজিক্যাল টু হচ্ছে এম, তারপর দিন সংখ্যা ইজিক্যাল টু ডি, আর একটা হচ্ছে জমির পরিমাণ ইজিক্যাল টু এল। এবার ডিটাকে বের করতে হবে। এবার ডি এর সাথে কার কি সম্পর্ক সেটা একটু লিখে নেব। লিখে নিয়েছি। জমির পরিমাণ অপরিবর্তিত থাকলে লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে, তাহলে এদের ব্যস্ত সম্পর্ক, তাহলে ডি ভ্যারিজাস 1/m যখন এল ধ্রুবক। একইভাবে লোক সংখ্যা অপরিবর্তিত থাকলে জমির পরিমাণ কমলে দিন সংখ্যা কমবে, তাহলে সরল সম্পর্ক ডি ভ্যারিজাস এল এম ধ্রুবক। এর দুটোকে কম্বাইন্ড করে যৌগিক ভেদের উপপাদ্য বলেছিলাম। তাহলে এটা 1/m আছে, এটা ওপরে এল আছে, তাহলে l/m যখন এল আর এম দুটোই পরিবর্তনশীল, তার মানে এখানে ইজিক্যাল টু দিলে কে আসলো কে ইন্টু l/m, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, পাশে লিখে নেবে। এবার বলেছে 15 জন কৃষক, তার মানে এম ইজিক্যাল টু যখন 15, দিন সংখ্যা যখন হচ্ছে 5 হলে জমির পরিমাণ হচ্ছে এল হচ্ছে 18। এবার এই মানগুলো দিয়ে প্রথমে আমি এই পার্টটা থেকে কে এর মানটা বার করে নেব। l/m 5 ইজিক্যাল টু কে ইন্টু 18/15, কাটাকুটি করলে 6/5, সুতরাং কে ইজিক্যাল টু 25/6। আবার 10 জন কৃষক, তার মানে এম হচ্ছে 10, 12 বিঘা জমি হলে এখানে ডি কত বার করতে হবে, কে ইজিক্যাল টু 25/6, সুতরাং ডি ইজিক্যাল টু কে ইন্টু l/m করে কে এর মান হচ্ছে 25/6, এল মানে 12, এম মানে 10, এটা হচ্ছে 2, 5, এটা হচ্ছে 5, তার মানে কতদিনে চাষ করতে পারবে, এটা হচ্ছে 5 দিন। এরপর চলে যাবে 9 নম্বর অঙ্ক। বলেছে গোলকের আয়তনে গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে, তারপর 3টে ব্যাস দেওয়া আছে, সেই গোলকগুলোকে গলিয়ে নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসার্ধ কত, এটা কিন্তু গোলকের ফর্মুলা দিয়ে করবে, এটা ভেদ তত্ত্ব আছে, ভেদ তত্ত্ব দিয়েই করতে হবে। তাহলে প্রথমে যেটা বলেছে গোলকের আয়তন আর গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে, তার মানে আমি প্রথমে ধরে নেব, মনে করি গোলকের আয়তন ইজিক্যাল টু ভি আর ব্যাসার্ধ ইজিক্যাল টু আর। তাহলে প্রশ্ন অনুযায়ী কি হবে, ভি ভ্যারিজাস আর কিউ, সেখান থেকে আসছে ভি ইজিক্যাল টু কে ইন্টু আর কিউ, কেটা কি পাশে লিখে নেবে। এবার 1/2 মানে কত, 3/2, তাহলে প্রথমটা আছে 3/2, এটা হচ্ছে ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন। আয়তন তো এইটা হবে কে ইন্টু আর কিউ ইজিক্যাল টু কে ইন্টু আর কত হবে, 3/2/2, তাই তো, 3/2/2, কারণ ব্যাস ছিল ওটা ব্যাসার্ধ, তার মানে এটা কত হচ্ছে কে ইন্টু 3/4 তার হোল কিউ। একইভাবে 2, এগুলো সব মিটার। ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন কে ইন্টু
2/2 হোল কিউব, তার মানে হচ্ছে শুধু কে। আর এটা 2 × 2 × 4 = 5, 5-এর 2 হলে তাহলে 5-এর 2/2, তার মানে হচ্ছে কে × 5/4। তাহলে তিনটি গোলক গলিয়ে মোট আয়তন কত হবে? কে × 3/4 তার হোল কিউব প্লাস কে × 5/4 তার হোল কিউব। এটা কমন যাচ্ছে, এটা তো মানে 27/64 প্লাস 1 প্লাস 25 125/64, তার মানে এখানে হচ্ছে কে × 64, 27 প্লাস 64 প্লাস 125। আচ্ছা চলে 9, 9-এর সাথে 16, 6 হাতে 1, 3, 9, 10, 11-এর 1 হাতে 1, 2 16/64 ঘনমিটার। এগুলো সব ঘনমিটার। নতুন গোলকের, এটা একটা নতুন গোলক, এটাই নতুন গোলকের আয়তন। তাহলে কি হবে? এবার মনে করি যে নিরেট গোলক, যেটা বড় গোলক তৈরি করা হয়, বড় নিরেট গোলকের আয়তন, গোলকের ব্যাসার্ধ r মিটার। সুতরাং আয়তন কি হবে? কে × r কিউব, তেমনি কে × r কিউব ঘনমিটার। এবার 3 থেকে গলিয়ে হয়েছে যখন, এটাও তার আয়তন। সুতরাং প্রশ্ন অনুযায়ী কে × r কিউব কে × 216/64। তাহলে r কিউব কি হচ্ছে? 216 মানে হচ্ছে 6, আর এটা মানে হচ্ছে 4, তাদের হোল কিউব। তাহলে r = 6/4, তার মানে 3/2। এবার এটা হচ্ছে ব্যাসার্ধ, সুতরাং ব্যাস কি 3/2, ব্যাসার্ধ ডবল 2, মানে 3 মিটার হলো। এই হচ্ছে আনসার। এবার 10 নম্বর দেখো, দুটি চলের সমষ্টি সমান এক্স এর চলের সঙ্গে ব্যস্ত বেঁধে আছে। এই অঙ্ক আগে তোমাদের পড়িয়েছি, এবার পড়াবো না। একটি এক্স এর চলের সঙ্গে সরল বেঁধে, অন্যটি এক্স চলের সঙ্গে ব্যস্ত বেঁধে, সেই হিসাবে অঙ্কটা করতে হবে। 10 নম্বরটা একটুখানি শুরুটা একটু বলে দিই, নাহলে হয়তো বুঝতে পারছো না। বলেছে y হচ্ছে দুটি চলের সমষ্টির সমান, তার মানে ধরে নিচ্ছি y = a + b, মনে করি। এবার বলেছে একটি চল এক্স এর সঙ্গে সরল বেঁধে আছে, তার মানে একটা চল যদি a হয়, তাহলে a ভ্যারিগাস x, সেখান থেকে লিখতে পারি a = k1x। আরেকটা চল যেটা বলেছে এক্স চলের সঙ্গে ব্যস্ত বেঁধে আছে, তার মানে b ভ্যারিগাস 1/x। সুতরাং b = k2/x। এবার এই মানটা এখানে বসালে কি হচ্ছে? সুতরাং y = k1x প্লাস k2/x। এবার এই যে দুটো সেট দেওয়া আছে, সেটা থেকে দুটো সমীকরণ বেরোবে k1 k2 দিয়ে। তারপর k1 k2টা সলভ করতে হবে, করে এই ইকুয়েশনে বসালে পরে তোমার এক্স আর ওয়াই এর সম্পর্কটা পাওয়া যাবে। তো প্রথমে দেওয়া আছে x = 1 হলে y হচ্ছে -1, সেখান থেকে কি পাওয়া যাচ্ছে? -1 = k1 প্লাস k2। এই আবার x = 3 হলে y হচ্ছে 5, তো
তার মানে কি এটা বসালে 5 ইজিক্যাল টু 3k1 প্লাস k2/3। এটার নাম দিলাম 1 নম্বর, এটা 2, এটা হচ্ছে 3। এবার এই দুটো সমীকরণ থেকে তোমাকে k1 আর k2 সে অপনয়ন করো, যাই করো, সলভ করতে হবে। k1 k2 সলভ করার পর সেই k1 k2-র মানটাই 1 নম্বরে বসাতে হবে, বসিয়ে সমীকরণটা পাওয়া যাবে। এটা নিজেরা করে নেবে সলভ করে। তারপরে দেখো 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কটাও a ভ্যারিজেস b, b ভ্যারিজেস c হলে দেখাও এইটা। এটাও কঠিন কিছু না, দুটো দিয়ে আলাদা আলাদা দুটো জিনিস আসবে। আমি একটু শুরুটা বলে দিচ্ছি, তারপর নিজেরা করতে পারবে। তো 11 নম্বর দেখো, a ভ্যারিজেস b, b ভ্যারিজেস c। এখান থেকে তাহলে কি পাচ্ছি, a ইজিক্যাল টু k1b, b ইজিক্যাল টু হচ্ছে k2c। এবার এই b এর মানটা এখানে বসালে k1 k2c। এবার a এর মান যখন বসাবো এইটা বসাবো, b এর মান যখন বসাবো এইটা বসাবো। এরপরে যেটা আমাকে প্রমাণ করতে দিয়েছি, a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব বাই abc ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এই মানটা এখানে সবগুলোর মান বসাবো। a এর মান যখন বসাবো এটা, b এর মান বসাবো এটা, c মানে তো c। এবার মানগুলো বসালে দেখবি ওপর থেকে আর c ও নিচের থেকে cটা কমন কেটে যাচ্ছে, আর বাদ বাকি কনস্ট্যান্ট পার্ট পড়ে থাকছে। কনস্ট্যান্ট পার্ট পড়ে থাকা মানে এইটা ভ্যারিজেস, এইটা এটা করতে পারবেন। নেক্সট দেখা যাচ্ছি পরে 13 নম্বর। 13 নম্বর অঙ্ক বলেছে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে এবং উচ্চতার সঙ্গে যৌগিক বেঁধে আছে। তার মানে কি, চোঙের আয়তনটাকে ধরে নিই, মনে করি চোঙের আয়তন ইকুয়াল টু v, ব্যাসার্ধ ইকুয়াল টু r, আর উচ্চতা ইকুয়াল টু h, সব একক, আর এটা ঘন একক। এইবার বলেছে কি, v ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গ, তার মানে v ভ্যারিজাস r স্কোয়ার, এবং উচ্চতা দুটোর সাথে যৌগিক বেঁধে আছে, মানে একসাথে লিখতে পারি এইটা যৌগিক বেঁধে একসাথে এই। তাহলে সেখান থেকে কি লেখা যায়, সুতরাং v ইজিক্যাল টু k ইন্টু r স্কোয়ার h। কে এটা কি ভাষা লিখে নেব। এবার বলেছে দুটো চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 আর উচ্চতা অনুপাত 5:4। তাদের আয়তনের অনুপাত কি হবে, তার দুটো যখন একটা v1 দিয়ে লিখবো আর একটা v2 দিয়ে লিখবো। তার মানে v1 ইজিক্যাল টু k ইন্টু r1 স্কোয়ার h1, আর v2 ইজিক্যাল টু এটা k1, আর v2 ইজিক্যাল টু k2 r2 স্কোয়ার h2। এই তাহলে v1 বাই v2 কি হবে, k1 বাই k2, r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার, h1 বাই h2। এবার আমাকে বলেছে দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, তার মানে কি r1 বাই r2 ইজিক্যাল টু দেওয়া আছে 2/3, আর উচ্চতার অনুপাত দেওয়া আছে h1 বাই h2 ইকুয়াল টু 5/4। এবার সেটা এখানে বসে k1 বাই k2, এটা স্কোয়ার হয়ে যাবে যেহেতু এখানে স্কোয়ার আছে, 4/9, আর এটা হবে 5/4। তাহলে এটা কেটে যাচ্ছে, গিয়ে পড়ে থাকছে 5/9 k1 বাই k2। k1 k2 তো কনস্ট্যান্ট, তাহলে অনুপাতটা কি হবে, সুতরাং অনুপাত হবে 5:9।
এরপরে দেখো 14, 14টাও একই রকমভাবে এই যে আগে একটা 8 নম্বরের অঙ্ক করলাম ওরকমভাবেই ধরে নিয়ে করতে হবে। 15, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। তাহলে মনে করি গোলকের আয়তন ইকুয়াল টু ভি, আর হচ্ছে ব্যাসার্ধ ইকুয়াল টু হচ্ছে আর, ভিটা হচ্ছে ঘন একক, আর হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। সেটা হচ্ছে এস বর্গ একক। এবার বলেছে কি গোলকের আয়তন তার ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে, ত্রিঘাত মানে কিউব, তার মানে ভি ভ্যারিজাস আর কিউব এই, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস ভ্যারিজাস বর্গের স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার, তার মানে ভি ইকুয়াল টু k1 আর কিউব, এস ইকুয়াল টু k2 আর স্কোয়ার। k1 k2 গুলো কি লিখে নেবে, অশূন্য ভেদ ধ্রুবক হলো। এবার প্রমাণ করতে বলেছে গোলকের আয়তনের বর্গ মানে ভি স্কোয়ার, তাহলে পাবো k1 স্কোয়ার, এটা স্কোয়ার মানে হচ্ছে r⁶, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘন মানে এস কিউ, তার মানে k2 কিউ, এটা হচ্ছে k হলো, এটা হচ্ছে r⁶, সরল ভেদে থাকবে। তাহলে কি করে হচ্ছে, এখানেও দেখো r⁶, এখানেও দেখো r⁶, তাহলে যে কোনো একটা থেকে যদি মানটা আমি বার করি তাহলে r⁶ মানে কি এস কিউ বাই k2 কিউ। এবার এই মানটা যদি এখানে বসে তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু k1 স্কোয়ার এস কিউ k2 কিউ। এবার এইটা কনস্ট্যান্ট, সুতরাং লেখা যায় ভি স্কোয়ার ভ্যারিজাস এস কিউ। এটাই দেখো প্রমাণ করতে দিয়েছি যে গোলকের আয়তনের বর্গ পৃষ্ঠতলের ঘনের সঙ্গে সমান্তরাল। এই হলো ভেদের চ্যাপ্টারের শর্ট কোশ্চেনগুলো। প্রথমটা কি আছে, এক্স ভ্যারিজাস 1/y হলে, এক্স ভ্যারিজাস 1/y হলে কি হবে, এক্স ওয়াইটা গুণ হয়ে গেল, এক্স ওয়াই ইকুয়াল টু কে, তার মানে এক্স ওয়াই ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক, ডি এরটা হবে 1 নয়, কিন্তু নির্দিষ্ট নয়। তারপরে দেখো এক্স ভ্যারিজাস ওয়াই হলে এক্স এর যা ডিগ্রি হবে ওয়াই এরও তাই হবে, তাহলে দুটোই সেম কোথায় আছে, এইটা ডি এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই স্কোয়ার। তারপরে দেখো এক্স ভ্যারিজাস ওয়াই যখন ওয়াই ইকুয়াল টু এত, তখন এটা আমার এটা হলে এক্স এর মান কত। এরকম অঙ্ক আগে আমি করিয়েছি, এই কে ধরে নিয়ে একবার প্রথমে কে এর মানটা বার করবে, তারপর কে এর মান আর ওয়াই এর মান বসিয়ে এক্স এর মান বার করবে। তারপর এটাও একই রকম ভাবে এখান থেকে ওয়াই এর ঋণাত্মক, যেহেতু ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই এর দুটো মান বেরোবে, এখানে ওয়াই এর যে ঋণাত্মক মান সেটা চেয়েছে। নেক্সট এখান থেকে দেখো ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু এটা, এটা তিনটে ভেদ ধ্রুবক হবে, তাদের সমষ্টি কত, এটা একটু করছি দেখো 16/5। ক্যালকুলেশনটা কিন্তু রাখতে হবে, আমি এমনি দেখাচ্ছি। এখান থেকে তাহলে প্রথমটার পার থেকে কি পাওয়া যাচ্ছে, ওয়াই মাইনাস জেড, প্রথম পার থেকে পাওয়া যাচ্ছে ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু k1/x, দ্বিতীয়টা থেকে পাওয়া যাবে জেড মাইনাস এক্স ইকুয়াল টু k2/y, আর পরেরটা থেকে পাওয়া যাবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু k3/z। তার মানে k1 ইকুয়াল টু হচ্ছে ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স, এবার একবারে করে দেবো, যাই হোক একটু ভেঙে করি, ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স আর k3 ইকুয়াল টু জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার কি বলেছে, ভেদ ধ্রুবক তিনটি সমষ্টি, তার মানে k1 প্লাস k2 প্লাস k3টা বার করতে হবে। এবার এগুলো গুণ করলে এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড। এবার দেখো সাথে এটা, এটার সাথে এটা সব কেটে যাচ্ছে, তার মানে এটা হবে শূন্য, অপশান নাম্বার এ। নেক্সট দেখো বলেছে ওয়াই ভ্যারিজাস 1/x, তার মানে এক্স ওয়াই কোনাকুনি গুণ হলে অশূন্য ধ্রুবক হবে, তার মানে y/x আছে, ওটা ঠিক না, এটা মিথ্যে, আর প্রথমটা হচ্ছে মিথ্যে।
তারপরে এক্স ভ্যারিজাস জেড আর ওয়াই ভ্যারিজাস জেড হলে এক্স ওয়াই ভ্যারিজাস জেড হবে, দুটো গুণ করলে এটা হয়, এটা সত্য। নেক্সট এক্স ভ্যারিজাস 1/z আর ওয়াই ভ্যারিজাস 1/z হলে এক্স ভ্যারিজাস কত? এটা ক্যালকুলেশনটা দেখো করছি। সি এর 1 এক্স ভ্যারিজাস 1/y, তাহলে এক্স ইজিক্যাল টু কে বাই ওয়াই, আর এখান থেকে পাচ্ছি ওয়াই ইজিক্যাল টু k1/z, তার মানে এটা ওয়াই এর জায়গায় বসালে k1/z, এবার জেডটা উপর উঠে গেলে k1z, তাহলে সুতরাং এক্স ভ্যারিজাস জেড হবে। তাহলে শূন্য স্থানে বসে পুরোটা টুকে নিয়ে লিখতে হবে কিন্তু এক্স ভ্যারিজাস জেড। তারপরে দেখো এক্স ভ্যারিজাস ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজাস, যা ডিগ্রি সেম হয় এক্স টু দি ওয়াই টু দি পাওয়ার এন হবে। আর এখানে কি হবে, এক্স ভ্যারিজাস ওয়াই প্লাস এক্স ভ্যারিজাস জেড হলে ওয়াই প্লাস জেড ভ্যারিজাস, দুটো যোগ করলে কত হচ্ছে দেখো, দুটো যোগ যদি করি তাহলে 3 নম্বরের ক্যালকুলেশনটা কি হবে, 3 নম্বরের ক্যালকুলেশনটা আসবে এক্স ইজিক্যাল টু k1y, আমি ঘুরিয়ে লিখি তাহলে সুবিধা হবে, y ইজিক্যাল টু k1x, z ইজিক্যাল টু k2x। যেহেতু y প্লাস জেডটা বার করতে বলেছে সেই জন্য আমি x এর সাথে কনস্ট্যান্টটা নিলাম, সেটা নিতেই পারি, ইজিক্যাল টু k1 প্লাস k2 x, এটা তো কনস্ট্যান্ট, তাহলে কি হবে y প্লাস জেড ভ্যারিজাস x। এই তারপরে দেখো 17 1 বলেছে ওয়াই এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইজিক্যাল টু 2a যখন এক্স ইজিক্যাল টু a, এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক কি? তাহলে এখান এই দুটো মান থেকে প্রথমে কে, তাহলে 17 1 প্রথমে হচ্ছে এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার, তার মানে এক্স ইজিক্যাল টু কে ওয়াই স্কোয়ার। এবার প্রথমে মান দেওয়া আছে এক্স ইজিক্যাল টু এ, এগুলো লিখে নিয়ে পড়বে, আমি শুধু ক্যালকুলেশনটা দেখাচ্ছি। এক্স ইন্টু ওয়াই হচ্ছে 2a হোল স্কোয়ার, সেখান থেকে কি পাওয়া যাচ্ছে এ ইজিক্যাল টু কে ইন্টু 4a স্কোয়ার, একটা এ কাটলে এ, তার মানে কে ইজিক্যাল টু 1/4a। তাহলে এক্স আর ওয়াই এর কি সম্পর্ক, এই মানটা বসালে এক্স ইজিক্যাল টু 1/4a ইন্টু ওয়াই, বা y ইজিক্যাল টু 4ax, এই হচ্ছে সম্পর্ক। এখানে দেখো 3টে পার্ট দেওয়া আছে, অশূন্য ভেক্টর, একইভাবে এখান থেকে একটাতে k1 বেরোবে, এটাতে k2 বেরোবে, এটাতে k3 বেরোবে, k1 ইন্টু k2 ইন্টু k3 করবে, দেখবে একটা x বাই ওয়াই, ওয়াই বাই জেড, জেড বাই এক্স গুণ করলে 1 হয়ে যাবে। এরপরে দেখো 3 নম্বর এক্স ভ্যারিজাস 1/y, ওয়াই ভ্যারিজাস 1/z হলে এক্স আর জেড এর সঙ্গে সরল বেঁধে না ব্যস্ত বেঁধে আছে। একটু আগে এরকম একটা অঙ্ক করেছি, k1 ধরে নিয়ে, আর এটা থেকে আসবে k2, তারপর ওয়াই এর জায়গায় মানটা বসাবে, বসালে দেখবে সরল বেঁধে আসবে। সি এর 1 নম্বরটাই করেছি আগের ইয়ে। এবার হচ্ছে এক্স ভ্যারিজাস ওয়াই জেড এবং ওয়াই ভ্যারিজাস জেড এক্স, দেখা হচ্ছে জেড একটু অশূন্যভাবে দিব, তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে 4 নম্বরটা, 4 নম্বর হচ্ছে এক্স ভ্যারিজাস ওয়াই জেড, তার মানে এক্স ইজিক্যাল টু k1 ওয়াই জেড। তারপরে আসছে দেখো ওয়াই ভ্যারিজাস zx, তার মানে y ইজিক্যাল টু k2 zx। এবার দুটো থেকেই হয় y বার করি, না হলে z বার করি। x যদি বার করি তাহলে কি হচ্ছে y বাই k2 z, এবার এই x যদি এখানে বসাই তাহলে হচ্ছে দেখো y বাই k2z ইজিক্যাল টু k1y z। এবার দুদিক থেকে দেখো কেটে যাচ্ছে, কোনাকুনি গুণ করলে k1 k2 z স্কোয়ার,
এদিকে থাকছে 1। তাহলে জেড একটি যে স্কোয়ার কনস্ট্যান্ট আসে, জেডও একটি অশূন্য ভেদ ধ্রুবক, সুতরাং জেড একটি অশূন্য ভেদ ধ্রুবক। কারণ এখানে কি আসছে, জেড স্কোয়ার ইজিক্যাল টু আসছে 1/k1 k2, তার মানে জেড ইজিক্যাল টু আসবে 1/√k1 k2 ধ্রুবক। এরপরে দেখো বলেছে ভি ভ্যারিজাস এ কিউ, 5 নম্বরটা, ভি ভ্যারিজাস এ কিউ, এর বৃদ্ধি 2:3 হলে বি এর বৃদ্ধি কি অনুপাতে ঘটবে। তাহলে এখানে যদি বি এর বৃদ্ধি হবে 2/3 তার হোল কিউ, এখান থেকে যদি আমি করে নিই ইজিক্যাল টু দিয়ে কে, তার মানে এটা আসবে বি ইজিক্যাল টু কে ইন্টু 8/27, তার মানে বি এর বৃদ্ধি ঘটবে 8:27 এই অনুপাত। বোঝা গেল?